আসসালামু আলাইকুম দর্শক। আজকে আপনাদের সাথে আলোচনা করব হৃদরোগ নিয়ে। হৃদরোগ কিভাবে হয়, এর লক্ষণগুলো এবং এর থেকে কিভাবে আমরা প্রতিকার পেতে পারি। তো চলুন হৃদরোগ নিয়ে আমরা বিস্তারিত আলোচনা শুরু করি। প্রধানত হৃদ তন্ত্র, মস্তিষ্ক, বৃক্ক ও প্রান্তিক ধমনী সম্পর্কিত রোগকে হৃদরোগ বলা হয়। হৃদরোগের অনেক কারণ থাকতে পারে, তবে উচ্চ রক্তচাপ ও অ্যাথেরোস্ক্লেরোসিস প্রধান। পাশাপাশি বয়সের সাথে সাথে হৃৎপিণ্ডের গঠনগত ও শরীরবৃত্তীয় পরিবর্তন হৃদরোগের জন্য অনেকাংশে দায়ী, যা স্বাস্থ্যবান ব্যক্তিরও হতে পারে। তো চলুন এখন হৃদরোগের উপসর্গগুলো আমরা জেনে নিই। হৃদরোগের সবচেয়ে বড় এবং সচরাচর উপসর্গ হলো বুক ব্যথা বা অস্বস্তি। তবে এটি সবসময় একমাত্র উপসর্গ নয়। অন্যান্য উপসর্গের মধ্যে রয়েছে শ্বাসকষ্ট, পাকস্থলীর উপর দিকে অসহনীয় ব্যথা অনুভব করা, মাথা হালকা লাগা, শরীরের উপর অংশ যেমন পিঠ, পেট, গলা, বাহুতে ব্যথা, ঘাড় বা জলে ব্যথা বা অস্বস্তি হতে পারে। তো এই লক্ষণগুলো থাকলে আপনারা বুঝতে পারবেন যে আপনার হৃদরোগ হয়েছে বা হৃদরোগের লক্ষণ রয়েছে। আপনারা খুব দ্রুত ডাক্তারের কাছে যাবেন এবং সিনিয়র ডাক্তার দেখাবেন। এখন হৃদরোগের আরও কিছু উপসর্গ জানবো, যেগুলো আপনারা দেখলে আপনারা নিজেরই বুঝতে পারবেন, অনুভব করতে পারবেন যে আপনার হৃদরোগে আছেন। তো চলুন জেনে নেই। আপনার প্রথমত হচ্ছে অ্যানজাইনা, অথবা এটা হচ্ছে বুকে ব্যথা। তারপর শ্বাসকষ্ট মনে হবে, আপনার প্রচুর ঘাম হবে শরীরে, অসহ্যনীয় ঘাম হবে, আপনার দুর্বলতা লাগবে, কোনো কাজ করতে গেলে অল্পতেই আপনি দুর্বল হয়ে যাবেন, মাথা ঘুরাবে, কোনো কারণ ছাড়াই আপনার মাথা ঘুরঘুর লাগবে, বমি বমি ভাব হবে, কোনো কিছু খেতে পারবেন না, বমি বমি ভাব হবে, হৃদের দ্রুত স্পন্দন হবে। দ্রুত হৃদস্পন্দন হবে মানে হচ্ছে আপনি কিছু কাজ করলে, কথাবার্তা বললে আপনার শ্বাস ঘন হয়ে যাবে এবং আপনার বুকটি ধড়ফড় করতে থাকবে। তো সর্বশেষ চলুন হৃদরোগ থেকে প্রতিকার এবং এর থেকে সচেতন থাকা আমরা কিছু স্বাভাবিক উপায় জেনে নিই, যেগুলো মানলে আপনারা হয়তো আগে থেকে কিছুটা সুস্থ থাকতে পারবেন। নিয়ন্ত্রিত খাদ্য অভ্যাস। আপনার অবশ্যই খাদ্য অভ্যাস নিয়ন্ত্রিত রাখতে হবে। অপ্রয়োজনীয় বা অস্বাস্থ্যকর কিছু অবশ্যই খাওয়া যাবে না। প্রতিদিন নিয়ম করে একই মতো হাঁটাহাঁটি করতে হবে। আপনার সচরাচর যতটুকু হাঁটেন তার চেয়ে একটু বেশি হাঁটবেন। আখরোট খাওয়ার মাধ্যমে কোলেস্টেরল ও নিয়ন্ত্রণ রাখা যায়। অবশ্যই আখরোট একটু খাওয়ার চেষ্টা করবেন। হৃদরোগের জন্য ভালো খাবার ফল ও সবজি। তৈলাক্ত খাবার হৃদরোগের জন্য অনেক বেশি ক্ষতিকর, যার কারণে তৈলাক্ত খাবার থেকে অবশ্যই বিরত থাকবেন। নিয়মিত রক্ত পরীক্ষার মাধ্যমে সুগার এবং কোলেস্টেরল স্বাভাবিক মাত্রা সম্পর্কে নিশ্চিত হতে হবে। আপনার কোলেস্টেরল এবং আপনার সব কিছু স্বাভাবিক আছে কিনা সেটা অবশ্যই পরীক্ষা করতে হবে। আপনার ঠিক থাকতে হবে। আপনারা যারা শেষ পর্যন্ত শুনলেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই পাশে লাইক দিবেন এবং পাশে থাকবেন, সাবস্ক্রাইব করে দিবেন, যাতে পরবর্তী ভিডিও আপনাদের কাছে সবার আগে চলে যায়। ধন্যবাদ সবাইকে।